স্কুলের ডিসিপ্লিন ভঙ্গ করেছে, আবার ইউনিফর্মও পরেনি। স্যার ঠিকই করেছে। ম্যাম ইউনিফর্ম তো পরেছে, তার ওপর আবার হিজাব করতে গেলে কেন? ম্যাম ইউনিফর্মের ওপর হিজাব করাটা কি অপরাধ? অফকোর্স অপরাধ। ম্যাম একটা কথা বলবো? বলো। আপনি আপনার বাড়ির চাকরকে কিছু টাকা দিয়ে বললে চাল ডাল কেনার পর বাকি টাকা খাবার খাবার, সে চাল ডাল কেনার পর বাকি টাকা খাবার না খেয়ে নিজের কাছে রেখে দিল, সেটা কি অপরাধ? কেন? সে চাল ডাল কেনার পর বাকি টাকা কি করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। চাল ডাল কেনার পর বাকি টাকা সে কি করবে না করবে সেটা যদি তার ব্যক্তিগত ব্যাপার হয়, তাহলে আমিও স্কুলের নিয়ম অনুযায়ী ইউনিফর্ম পরার পর তার উপর হিজাব পরবো কি না পরবো সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার। জাস্ট শাট আপ। ছাত্রী হয়ে তুমি ম্যাডামের মুখে মুখে তর্ক করছো। আপনি যেমন গুণগোল আমিও তেমন বাঘাতে থাকি। আচ্ছা আয়েশা, হিজাবটা কি খুলে এলে হতো না? এটা আমাদের ধর্মীয় পোশাক, এতে সকল মহিলাদের স্বাধীনতা আছে। এখানে কোনো ধর্ম পালন করতে আসে না, এখানে কোনো ধর্ম পালন করাও যাবে না। বাবা অবাক লাগলো, ওদের বেলা স্কুলে ধর্ম পালন করা যাবে আর আমাদের বেলা স্কুলে ধর্ম পালন করা যাবে না? আপনার মতো শিক্ষিকাদের কাছ থেকে ছাত্রছাত্রীরা কি শিখবে? কেন? আমাদের স্কুলে কি ধর্ম পালন করা হয় বলো? না বলতে পারলে তোমাকে পিটিয়ে নর্দমা বানিয়ে দেবে। কত বলবো, শোনেন তাহলে। অমুসলিম মহিলা ছাত্রীদের বিয়ে হলে তারা ধর্মীয় পোশাক শাখা সিঁদুর স্কুলে পরে আসে কেন? পুরোহিত ছাত্ররা তাদের ধর্মীয় সিম্বল মাথায় টিকি রেখে স্কুলে আসে কেন? আর তাছাড়া সব থেকে বড় এই যে আমাদের কোনো ধর্মীয় অনুষ্ঠান আমরা স্কুলে পালন করি না, কিন্তু ওদের ছাত্র শিক্ষক সকলে মিলে তাদের ধর্মীয় অনুষ্ঠান সরস্বতী পূজা স্কুলে পালন করে কেন বলতে পারবেন? বলেন। সত্যি তো আমি বুঝতে পেরেছি যে ওরা স্কুলে ধর্ম পালন করে, আর তুমি যে হিজাব করে এসেছো এতে শালীনতাও আছে। সেজন্য আমি যখন মেকআপ করে চুল ছেড়ে মাথায় ফুল গুজে স্কুলে আসি, তখন পাড়ার ছেলেরা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আর কি বলে জানো? ম্যাডামের লম্বা লম্বা চুল, মাথায় গোজা ফুল, লাগছে বিউটিফুল। আল্লাহর ফরজ হুকুম না মানলে তা তো হবে। আল্লাহ পর্দাকে ফরজ করেছে। আল্লাহ পাক কোরআনে বলে, ওয়াকালনা ফি বুয়ুতিকুমনা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআন শরীফের পারা নম্বর 22 সূরা আহজাব আয়াত নম্বর 33। তুমি কোরআন পড়া জানো? হ্যাঁ, আমি আমাদের মুক্তবের শিক্ষকের কাছ থেকে কোরআন পড়া শিখেছি। আজ থেকে আমি তওবা করলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন শিখবো, বিনা পর্দায় ঘুরবো না ইনশাআল্লাহ। যাই বাড়ি থেকে যাই। ম্যাডাম চলে গেলে স্কুলের ছাত্রী বাড়ির দিকে ফিরছে। ইতিমধ্যে রওনা হচ্ছে তার একজন বান্ধবীর সঙ্গে হঠাৎ দেখা রাস্তার মধ্যে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তুই এই সন্ধ্যাবেলায় সেজে গুজে কোথায় যাবি? ও মাই গড, তুই জানিস না আজ বিষ্ণুপুরের মেলায় শেষ দিন? সেখানে কত মজা, কত আনন্দ, কত টিভি সিরিয়ালের নায়ক নায়িকারা আসবে। তুই যাবি তো চল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুই একজন মুসলমান ঘরের মেয়ে হয়ে বলছিস মেলায় যাবি কি? চল। মুসলমানের মেয়ে
খারাপ মন্তব্য করে। আসলে তোর ভিতরে তো ইসলামিক শিক্ষা নেই, তাই তুই এইরকম প্রশ্ন করছিস। শোন, আমাদের বক্তব্যের শিক্ষক আমাদেরকে শিখিয়েছে, আল্লাহ বলে তোমরা অপরের ধর্মের দেবদেবীকে গালিগালাজ করো না। আল্লাহ বলেছেন, এর কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, অবশ্যই। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। কোরআন শরীফের পারা নম্বর 7 সূরা আনআম আয়াত নাম্বার 108। অর্থাৎ তোমরা তাদের মন্দ বলো না আল্লাহ বাদ দিয়ে তারা যাদের আরাধনা করে। আচ্ছা, যাই হোক, এখন আমাদের একটু কম বয়স, একটু এনজয় করার সময় কলকাতায় লেক গার্ডেন, নিকো পার্কে ছেলেমেয়েরা কত ভিড় জমায়, কি যে এনজয় হয় সে বলে বোঝানো যাবে না। শোন, এখন আমরা একটু শপিং মলে যাব, মেলাতে যাব, তারপর নয় তওবা করে নেব, ঠিক আছে? ছি 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 ছি। শোন, শীতের সময় যদি কেউ দিনের বেলা জামা কাপড় পরিষ্কার করে রাতের বেলা মেলে দিয়ে শুকানোর চেষ্টা করে, তাহলে সে কি বুদ্ধিমান না পাগল? এই জন্য ইবাদতের সময় ইবাদত আর পর্দার সময় পর্দা করতে হয়। আর তাছাড়া কখন মরণ সেটা তো কেউই জানে না। তওবা করার সময় নাও পেতে পারিস। এখন আবার সবার হাইব্রিড মরণ হচ্ছে, বুঝলি? আর কি বললি? শপিং মলে, লেক গার্ডেনে, মেলায় গিয়ে এনজয় করবি? শুনে রাখ, ছেলেরা যদি করতে চায় এনজয়, ধরা পড়লে ধনঞ্জয়। আর মেয়েরা যত এনজয় করবে ততই বাজারে পণ্য হবে, আর একসময় পণ্য হিসাবে বিক্রিও হবে। তোরা না এত পর্দা পর্দা করিস, আমার একটুও ভালো লাগে না। শোন কোয়েল, মেয়েরা পাকা কলার চায়। কলা, খোসা ছাড়ানো কলা যেমন মূল্য থাকে না, ঠিক তেমনই বেপর্দার মহিলারও কোনো মূল্য থাকে না। আর কলা যেমন খোসা ছাড়িয়ে রাখলে সেটা বিক্রি হয় না ধুলো ময়লা পড়ার জন্য, ঠিক তেমনই বেপর্দা মহিলাকে আল্লাহ জান্নাতে নেবেন না যতক্ষণ না পর্যন্ত ওই ময়লা জাহান্নাম থেকে পরিষ্কার হবে। আর তাছাড়া পর্দা করা ফরজ। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াকুন্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআন শরীফের পারা নম্বর 22 সূরা আহজাব আয়াত নাম্বার 33। সত্যি আয়েশা, আমি ভুল বুঝতে পেরেছি। আসলে কি জানিস, আমার আব্বা মা কখনোই আমাকে নিষেধ করেন, যার জন্য আমি ছোটবেলা থেকেই এইরকম হয়েছে। আজ থেকে আমি তওবা করে নেব, তোদের বক্তব্যে পড়তে চাই। এখন আমাকে কি করতে হবে বল? আসলে সব আব্বা মায়ের উচিত তাদের সন্তানদের দ্বীনি শিক্ষা দেওয়া। যাই হোক, তুই যখন তোর ভুল বুঝতে পেরেছিস, তাহলে তোকে বলি, আমাদের হোসেনপুর মসজিদ মক্তবে যারা দায়িত্বে আছেন, সভাপতি আবু তয়েব, সেক্রেটারি আব্দুল কাহার, সহ সভাপতি খয়রুল, সহ সেক্রেটারি আব্দুল গফফার, এদের সঙ্গে দেখা করবি, সব ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তুই না কোরআনে আয়াত পড়ছিলি না, খুব সুন্দর লাগছিল। আমাকে আরেকটু কোরআন পড়ে শোনাবি প্লিজ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ খাফিদাতুন রাফিআহ। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون